উত্তরবঙ্গ সহ দেশের অনেক জেলায় পড়ছে দাবদাহে। তীব্র গরমে নাভিশ্বাস খেটে খাওয়া মানুষের হচ্ছে ফল ফসলের ক্ষতি। একই সঙ্গে অনেক জেলায় চলছে বিদ্যুতের লোডশেডিং। সাধারণের পাশাপাশি ভোগান্তি বেড়েছে এসএসসি পরীক্ষার্থীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল 40 ডিগ্রি সেলসিয়াসে, যা এবছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবারও জেলার তাপমাত্রা আগের দিনের মতোই। তীব্র গরমে পড়ছে উত্তরের এ জেলা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন একই অবস্থা বিরাজ করবে। এদিকে তীব্র গরমের পাশাপাশি চলছে বিদ্যুতের লোডশেডিং, তাতে বিপর্যস্ত জনজীবন। একদিকে গরম, একদিকে বিদ্যুতের লোডশেডিং। রুমের মধ্যেও টিকে থাকা আসলে কঠিন হয়ে যাচ্ছে। ভাই প্রচুর গরম, গরমে থাকতে আছে। রাজশাহী ঘেঁষা সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ, সেখানে দুপুরে তাপমাত্রা উঠেছে 38 ডিগ্রি সেলসিয়াসে। প্রখর রোদে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের না হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। কৃষকরা বলছেন তীব্র গরমে ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি ক্ষতি হতে পারে আম লিচুরও। প্রচণ্ড গরমে কৃষিকাজ করার সময় হয়েছে না। তীব্র গরমে এখন পরীক্ষা দেওয়া, বাসায় যাবো, বাসাতে এমনি কারেন্ট নাই। মেহেরপুরেও সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তীব্র গরমে কাজকর্ম আয় রোজগারে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষের। তবে বিক্রি বেড়েছে ডাব, শরবত, বিভিন্ন পানীয়ের। গরম পড়ার সাথে সাথে আমাদের শরবত বিক্রি ভালো হয়েছে। এখন গরমের কারণে কিন্তু ডাব অলরেডি বেচাবিক্রি বৃদ্ধি হয়েছে। পাশের জেলা চুয়াডাঙ্গায়ও চলছে তীব্র দাবদাহ। অসহনীয় তাপ ও বাতাসের আর্দ্রতায় দুর্বিষহ মানুষের জীবন। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বয়োবৃদ্ধরা। এদিকে তীব্র গরমে আম লিচু ঝরে পড়ার দুশ্চিন্তায় আছেন বাগানীরা। প্রচণ্ড গরম ভাই, চুয়াডাঙ্গাতে আমরা দোকানদারি করতে পারছি না, আমরা টিকতে পারছি না। সিলেটে তীব্র গরমের পাশাপাশি লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে সিলেট শহর ও আশেপাশের এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা। পিডিবি ও পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহে 25% বেশি ঘাটতি রয়েছে। 6-7 ঘন্টা কারণ থাকে না, অনেক কিছু সমস্যা হয়, খুব গরম, ভোগান্তি। যেমন দিনও তেমন রাত্রে ব্যবসা বাণিজ্য কোন রকমই করতে পারলাম না। লোডশেডিংয়ের ভোগান্তিতে রয়েছে মুন্সিগঞ্জের মানুষও। জেলায় প্রতিদিন গড়ে 10 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এতে সাধারণের ভোগান্তির পাশাপাশি প্রভাব পড়েছে কৃষি খাতেও। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।